কম্পাসকে সরিয়ে দিতে গিয়ে নিজেই ফেঁসে গেল মুক্তি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস বিহানকে বলে মুক্তিমাসিও অনেক চিৎকার করছিল, লোকজন ডাকার চেষ্টা করছিল, কিন্তু কেউ মুক্তিমাসির ডাকে সাড়া দেয়নি। তারপরে মুক্তিমাসির দিকে ওই লোকগুলো এগিয়ে গেলেই মুক্তিমাসি গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে যায়। তারপরে লোকগুলো আমাকে মাটি চাপা দিয়ে দেয়, কিন্তু আমি এই যাত্রায় বেঁচে গেছি কারণ আমার ব্যাগটা আমার সঙ্গে ছিল। ওই অক্সিজেনের কারণেই আমি এখন ভালো আছি। আর আপনি তো আমাকে উদ্ধার করেই নিলেন। আমার না জানা ছিল যে আপনি এসে ঠিক আমাকে বাঁচিয়ে নেবেন। তখনই বিহান কম্পাসকে জড়িয়ে ধরে আর বলে, যারা এই কাজগুলো করেছে না তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তখনই কম্পাস বলে, যাই বলুন না কেন, মুক্তি মাসি যে এসবের সঙ্গে জড়িত নেই সেটা না আমি কিছুতেই মানতে পারছি না। আমার মনে হয় মুক্তি মাসি জেনে গেছে যে আমি বেঁচে আছি, সেজন্য আমার উপর হামলা করিয়েছে। না হলে কেন আমার উপর হামলা হবে বলুন তো? সবটা যে কাকতালীয় সেটা আমি কিছুতেই মানতে পারছি না। আমার মনে হচ্ছে সবটা সাজানো, আর এই সব কিছুর পিছনে রয়েছে মুক্তি মাসি। তখন এই কথা বললে বিহান চমকে যায়। ওইদিকে দেখা যাবে মুক্তি বাড়িতে গিয়ে নাটক করতে থাকে আর বলে, আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। আমার চোখের সামনে ওরা ত্রিজনকে মাটি চাপা দিয়ে দিল। কি করব আমি? আমি তারপরে গাড়ি চালিয়ে থানায় ছুটে যাই। আমি না কি করব বুঝতে পারিনি। তখনই এই কথাগুলো শুনে ঋতুজা চমকে যায় আর বলে, তুই গাড়ি চালিয়ে তারপরে থানায় গিয়েছিলি? তখন মুক্তি বলে, হ্যাঁ, আমি গাড়ি চালিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি জানি যে আমি অতটাও ভালো ড্রাইভ করতে পারি না, কিন্তু পারি তো, নিজে চালিয়ে যেতে পারি। আর আমার তো লাইসেন্সও আছে, আমি এতটুকু পারবো না? তখন কিঞ্জল বলে, কিন্তু ত্রিজয়ের উপর কেন হামলা হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তোমার উপরই বা দিনে দুপুরে কেন হামলা হচ্ছে? তখন মুক্তি বলে, জানি না, আমাকে হয়তো ওরা মেরে ফেলতে চেয়েছিল। কেন আমার উপর বারবার হামলা হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তারপরে আমি থানায় গিয়েছিলাম, আর সেখান থেকে পুলিশ নিয়ে আমি সেই জায়গায় গিয়ে দেখি কিচ্ছু নেই। তখন মাহি বলে, কিচ্ছু নেই সেখানে? তখন মুক্তি বলে, না, কেউ নেই, চারদিক ধুধুর, আর সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। তখনই মেঘবালা বলে, তাই নাকি? হঠাৎ করে তুমি ওখানে যেতে গেলে কেন? তখন মুক্তি বলে, হয়তোবা প্ল্যান করে আমাদেরকে সেখানে নেওয়া হয়েছিল। তখন ঋতুজা বলে, আচ্ছা, প্ল্যান করে ওই ড্রাইভারকেই বা কেন মারবে সেটা তো আমি বুঝতে পারছি না। তখনই মেঘবালা বলে, সেটাই তো, আমি তো সেটাই বলছি। কারণ মুক্তি মাসি, আমাদের একমাত্র শত্রু তো তুমি। তুমি ছাড়া তো আমাদের কেউ শত্রু নেই। আর তোমার শত্রু বা কে হতে পারে? তোমার আবার শত্রু আসবে কোথা থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন মুক্তি বলে, দেখ ঋতু, তুই আমাকে বিশ্বাস করিস না আমি জানি। তখন দেখা যাবে সবাই মিলে বলে, কিন্তু দাদাভাই কোথায়? দাদাভাইকে তো ফোনে পাচ্ছি না। তখন মাহি বলে, দাদাভাই আর কোথায় যাবে? দাদাভাই আছে নিশ্চয়ই। তখন মুক্তি বলে, বিহান, বিহান তো আমাকে ফোন করেছিল। তখন মাহি বলে, বিহান দা তোমাকে ফোন করেছিল? তখন মুক্তি বলে, হ্যাঁ, আমি না ফোনটাই ধরতে পারিনি। জানিস তো, আমি তখন গাড়ি চালাচ্ছিলাম আর থানায় অলরেডি পৌঁছে গিয়েছিলাম। সেই জন্যই তো আমি ফোনটা ধরতে পারিনি, আমি ফোনটা কেটে দিয়েছিলাম। তখন ঋতুজা বলে, তোকে বিহান ফোন করেছিল? কখন মুক্তি? তখন মুক্তি বলে, ওই তো যখন গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। তখন ঋতুজা বলে, তাহলে তুই ফোনটা ধরলি না কেন? তোকে বিহান কখন ফোন করেছিল, কেন ফোন করেছিল? আমরা ওকে এতবার করে ফোন করছি, কিছুই তো বুঝতে পারছি না। তুই ফোনটা ধরিসনি কেন? তখন মুক্তি বলে, আমি বুঝতে পারিনি ঋতু যে এত কিছু হয়ে যাবে। তখনই মেঘবালা বলে, তাই নাকি মুক্তি মাসি? তোমাকে বিহান ফোন করেছিল? কই, আমরা তো বিহানকে ফোনে পাচ্ছি না। ওইদিকে বিহান পিছনের দরজা দিয়ে কম্পাসকে নিয়ে সেই স্টোরে যায় যেখানে দীর্ঘদিন রিচার্জ চলেছিল। ওইদিকে ঋতুজা বলে, আমার বিহানকে আমরা ফোনে পাচ্ছি না, আর তুই বলছিস তোকে বিহান ফোন করেছিল? তখন মুক্তি বলে, হ্যাঁ তাই তো, আমাকে তো ফোন করেছিল, কিন্তু আমি তো ধরতে পারিনি, আমি ফোনটা সত্যি ধরতে পারিনি। তখনই অংশ বলে, মুক্তি মাসি, তোমার কিন্তু বিহানের ফোনটা ধরা উচিত ছিল। তখন মুক্তি বলে, আমি কি করে জানবো যে বিহানও বাড়িতে নেই? আর বিহান কেন বাড়িতে নেই সেটা তো বুঝতে পারছি না। তখন ঋতুজা পাগলের মতো করতে থাকে বিহানের জন্য আর বলে, না, বিহানকে ফোন করো, দেখো বিহানকে পাও কিনা। তখনই মুক্তি সবার অস্থিরতা দেখে মনে মনে ভাবে যে বিহান তো সবটা জানে, যে ও কোনো ড্রাইভার নয়, ও হলো কম্পাস। তাহলে বিহান কোথায়? বিহান আসলেই বুঝতে পারবো যে বিহান কি রিয়াকশন দেয়। বিহান কি সত্যি জানে না যে কম্পাস কোথায়? কই, আমার গাড়ির পিছনে কাউকে তো ফলো করতেও দেখলাম না। তার মানে বিহান সেখানে পৌঁছয়নি। বিহান কিচ্ছু জানে না। কিন্তু কম্পাসকে খুঁজে না পেলে বিহানের তো অস্থির হওয়ার কথা। এবার দেখি বিহান কি করে। এবার কিচ্ছু করতে পারবে না, কারণ মাটি চাপা দিয়ে দিয়েছি কম্পাসকে। ওইদিকে কম্পাসকে ভিতরে নিয়ে যায় বিহান। তখন কম্পাস বলে, বিহান স্যার, এখানে আসা আমাদের একদম উচিত হয়নি। তখন বিহান বলে, তুমি এখানেই সেফ থাকবে, এটা বাড়ির ভিতরে। আর তুমি জানো না, দীর্ঘদিন বাবা এখানে ল্যাব চালিয়েছে,
তাই কারো এখানে আসার কথাই না। এখানে না কেউ আসবে না। বুঝতে পেরেছো? তখন কম্পাস বলে, "তা একদম ঠিক কথা বলেছেন।" তখন বিহান বলে, "তোমাকে আমি একা ছাড়বো নাকি? তোমাকে আমি একদম একা ছাড়বো না। তুমি আমার চোখের সামনেই থাকবে সবসময়।" তখন কম্পাস বলে, "কিন্তু বিহান স্যার, মুক্তি মাসি কিন্তু যদি এই কাজটা করে থাকে, মুক্তি মাসির সামনে আপনাকে দুর্বল হলে চলবে না। আপনাকে ভিতরে যেতে হবে। আর তাছাড়া আপনাকে গিয়ে এমন একটা ভাব করতে হবে যাতে আপনি কিচ্ছু জানেন না। আর ড্রাইভারই বা কোথায় সেটাও আপনি জানেন না।" তখন বিহান বলে, "কিন্তু মুক্তি মাসি তো একটা কিছু তো করবে।" তখন কম্পাস বলে, "হ্যাঁ, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা কিন্তু চালটা পুরো গুটিয়ে এনেছি।" তখন বিহান বলে, "হ্যাঁ, প্ল্যানটা তো আমাদের গুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার শুধু মুক্তি মাসিকে হাতে নাতে ধরার পালা।" তখন কম্পাস বলে, "হ্যাঁ, উনি যদি লোক দিয়ে ঠিক করে থাকে আমাকে মেরে ফেলবে, তাহলে কিন্তু উনি জানেন। তাই উনার সঙ্গে কে আছে আমাদেরকে জানতে হবে।" তখন বিহান বলে, "হ্যাঁ কম্পাস, আর তোমাকে আর ছদ্মবেশ নিয়ে থাকতে হবে না।" তখন কম্পাস বলে, "ঠিকই বলেছেন, এই দাড়ি-গোঁফ নিয়ে না আমার রেশ বেরিয়ে গেল। ছেলেরা যে কিভাবে দাড়ি-গোঁফ নিয়ে থাকে সেটাই বুঝতে পারি না।" তখন বিহান বলে, "আচ্ছা ঠিক আছে, হয়েছে। এবার খাবারটা খেয়ে নাও। তোমার তো ক্ষুধাও পেয়েছে। আর শোনো, আমি তোমার খেয়াল রাখবো। তুমি কিন্তু একদম এখান থেকে বেরোবে না। আর ফোন নাম্বারটাও আমি চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে?" এই বলে সেখান থেকে বিহান চলে গেলে কম্পাস বলে, "মুক্তি মাসি আমাকে আবার মেরে ফেলার চেষ্টা করেছেন তো? এবার সব প্রমাণ আমি মাটি খুঁড়ে বের করব। এবার দেখুন আপনি কি করে বাঁচেন সেটা আমিও দেখব।" তখন এই কথা বলে কম্পাস তাকিয়ে থাকে। ওইদিকে অখিলেশ বলে, "কিন্তু মুক্তি, তুমি এই শরীর নিয়ে বাড়ি থেকে বেরিয়েছো বা কেন? আর বারবার করে তোমার উপরেই বা কেন হামলা হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না।" তখন মুক্তি বলে, "অখিলেশ, আমিও তো বুঝতে পারছি না আমাকে কে বা কারা সরিয়ে দিতে চায়। দেখো, আমি তো জমির লোভেই সেখানে গিয়েছিলাম। জমি পাবো বলে সেখানে গিয়েছিলাম। আসলে তোমরাও তো চাও এই বাড়ি থেকে বেরিয়ে যাই। তাই নিজের একটা ঘর হোক, জায়গা হোক, এটা কে না চায়। তাই তো আমি জমির কথা শুনে আর নিজেকে সামলাতে পারিনি। তাই আমি ড্রাইভারকে নিয়ে একটু গিয়েছিলাম জমিটা দেখতে। সেখানে যে এরকম হবে আমার জন্য ফাঁদ পাতা ছিল, সেটা আমি কি করে বুঝবো বলো তো?" তখন কিঞ্জন বলে, "আমিও তো বুঝতে পারছি না। তোমাদের উপর এরকম হামলাই বা করলো কে? তোমার উপর করতেই পারে। কিন্তু ওই ড্রাইভারের উপরই বা কে হামলা করলো? ড্রাইভারকে একদম শেষ করে দিল?" তখন অখিলেশ বলে, "কিঞ্জল, খবর নে। ওই ড্রাইভারে কে আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। ওই ড্রাইভারের কোনো শত্রু ছিল কিনা সেটাও তো আমাদের জানতে হবে। এবার আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কে বা কারা বারবার করে এই মুক্তির উপর এভাবে হামলা করছে। আর ওই ড্রাইভার কে বা কেন শেষ করলো?" তখন মুক্তি মনে মনে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে কিঞ্জল আর মেঘবালা নিজেদের মতো কথা বলছে। তখনই অখিলেশ বলে, "আমি তো বুঝতে পারছি না কারা কারা এই সবকিছু করছে আমাদের অ্যাকাউন্টস দিবা এতটা গরমিল কি করে হলো? একটার পর একটা বিপদ আসছেই।" তখনই ঋতুজা বলে, "আমরা কি একটু শান্তি পাবো না?" তখনই বিহান বলে, "হ্যাঁ মা, শান্তি তো অবশ্যই পাবো। সুখবর অবশ্যই আসবে।" তখন বিহানকে দেখেই বিহানের কাছে সবাই ছুটে যায় আর বলে, "বিহান, তুমি কোথায় ছিলে? তোমাকে আমরা কখন থেকে ফোন করছি?" তখন ঋতুজা বলে, "বিহান, তুমি সারাদিন কোথায় ছিলে? সেই যে সকালে বেরিয়েছো। তোমার আর কোনো খবর ছিল না কেন? তোমাকে এতবার করে ফোন করলাম।" তখনই সবাই মিলে বিহানকে ঘিরে ধরে। তখনই বিহান মুক্তির দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। তারপরে বিহান ফোনটা বের করে বলে, "ও, তোমরা ফোন করেছিলে? ইস! ফোনটা না চার্জ ছিল না।" তখন মুক্তি তাকিয়ে থাকে আর মনে মনে বলে, "কি ব্যাপার? কম্পাসের জন্য ও কেন কোনো ছটফট করছে না? ওর মনের মধ্যে তো কোন রকম কিছু দেখছি না। আমি তো কিছু বলতেও পারবো না।" তারপরে মাহি বলে, "জানিস বড়দা ভাই, কি হয়েছে?" তখন বিহান বলে, "কি হয়েছে?" তখনই মাহি বলে, "জানিস তো আমাদের ড্রাইভার, তাকে না কেউ কেউ একটা মাটি চাপা দিয়ে দিয়েছে। মুক্তি মাসি তো থানায়ও গিয়েছিল।" তখনই বিহান বলে, "কি বলছো তোমরা?" তখনই মুক্তিকে গিয়ে বিহান বলে, "মুক্তি মাসি, সত্যি নাকি?" তখন মুক্তি বলে, "হ্যাঁ।" তখন অখিলেশ এ কথা শুনে অবাক হয়ে যায়। তখন বিহান বলে, "কি বলছো তুমি? এটা কিছুতেই সত্যি হতে পারে না। কে বা কার মাটি চাপা দেবে? আমি তো ওনার সঙ্গে একটু আগেই কথা বললাম।" তখন মুক্তি বলে, "কথা বললি মানে?" তখন বিহান বলে, "হ্যাঁ, আমি তো ওনাকে বললাম যে ওনাকে নিয়ে রাতে আমি বেরোবো। আসলে আমার একটু দরকার আছে। তাই রাতে আমাকে একটু বেরোতে হবে।" তখন মুক্তি বলে, "তোর সঙ্গে কথা হলো? তোর সঙ্গে কথা হয়েছে? ঠিক আছে তো?" তখন বিহান বলে, "হ্যাঁ, কথা হয়েছে তো। আমি তো কথা বললাম। উনি তো ঠিকই আছে।" তখন মুক্তি বলে, "কিন্তু আমি যে দেখলাম, আমি যে পুলিশ নিয়ে দেখলাম যে ওখানে কিচ্ছু নেই। কতগুলো লোক ওকে মাটি চাপা দিয়ে দিল।" তখন বিহান বলে, "তুমি কি যে বলো না?" তখন মুক্তি বলে, "হ্যাঁ, আমি তাহলে কি দেখলাম? তাহলে বলেছে এসব কিছু?" তখন বিহান বলে, "না, আমাকে তো কিছু বলেনি। এই তো আমি রাত হলেই বেরোবো।" তখন অখিলেশ বলে, "আচ্ছা বিহান, রাত করে কেন বেরোতে হবে বলতো?" তখনই ঋতুজা বলে, "আচ্ছা বিহান, তুই এতক্ষণ কোথায় ছিলি সেটা বল। আর কি ভালো হবে সেটা বল।" তখন বিহান বলে, "মা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না। আস্তে আস্তে ভালো দিন আসবে।" তখনই মুক্তি মনে মনে বলে, "কি ব্যাপার? বিহান কি তাহলে কিছুই জানে না?"
নাকি ও জেনেও এরকম নাটক করছে, নাকি কম্পাস আবার বেঁচে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, কম্পাসের তো বাঁচার কথা নয়, কিন্তু কম্পাস কি সত্যি বেঁচে আছে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।